This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে শক্তিগড়ের গুলি চালানোর ঘটনায় আটক এক। গতকাল ভর সন্ধ্যায় গুলি চলে, পুলিশ দেখে পালানোর সময় শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা, এমনটাই তাদের বিরুদ্ধে অভিযোগ। শক্তিগড়ে হীরাগাছি গ্রামের ঘটনা। মনতোষ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মনতোষ। এর আগে আমরা দেখেছিলাম পাঞ্জিপাড়ায়, সেখানে পুলিশকে গুলি করছে দুষ্কৃতীরা। পুলিশের তরফ থেকে কড়া ভাষার স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। তার কিছুক্ষণ পরেই, কয়েক ঘন্টা পরেই রাজীব কুমার ছুটে গেছিলেন। তারপরেও দেখো, এক্ষেত্রে পুলিশকে গুলি না করলেও পুলিশের সামনে ফায়ার করছে। কারা এরা? দেখো, এমনটাই অভিযোগ যে গতকাল ভর সন্ধ্যায় বর্ধমানের এই শক্তিগড়ের হীরাগাছি, যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই রাস্তায় 6 জনের মতো ছিল। তারা একটি বাড়ি ভাড়া নিতে এসেছিল এবং যেটা এলাকার মানুষজন জানাচ্ছেন যে রাজস্থানের একটি নাম্বার প্লেট ছিল, যে গাড়িতে করে তারা এসেছিলেন এবং সেই গাড়ি নিয়ে একটি বাড়ি ভাড়া করতে আসেন। এবং যখন এলাকার মানুষজনকে তাদের দেখে সন্দেহ হয়, তখন পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে যখন তাদের কাছে আইডি চায়, সেই আইডি তারা দেখাতে পারেনি এবং পুলিশকে দেখে তারা পালাতে শুরু করে। এবং যেই স্থানে আমি রয়েছি, ঠিক আমি যদি দেখাই, আমার সামনের দিকটা একটি রেল গেট রয়েছে। আমরা রেল গেট বলে শক্তিগড়ের আমরা রেল গেট। এই রেল গেটের সামনে তারা যখন আসে, রেল গেটের ওপারে পুলিশের একটি ভ্যান রাখা ছিল এবং সেই পুলিশ ভ্যান দেখে তারা পালাতে যায়, উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নেয় এবং গাড়ি ঘুরিয়ে নিয়ে ঠিক এই জায়গায় একটি ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটিকে ধাক্কা মারে এবং এই জায়গাতেই ট্রাক্টরটিকে ধাক্কা মারার পর ট্রাক্টরটি পড়ে যায় পাশের মাঠে এবং তারপর তারা রুদ্ধশ্বাসে গাড়ি নিয়ে ছুটতে থাকে। এবং এই যে রাস্তায় আমি রয়েছি, ঠিক পাশের রাস্তায় এই রাস্তা কালনা রোডের দিকে যাচ্ছে, অর্থাৎ সেই গাড়িটি ঘুরিয়ে তারা কালনা রোডের দিকে যেতে শুরু করে এবং যেতে যেতে যেটা স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন যে 3 রাউন্ড গুলি চালানো হয় এবং 3 রাউন্ড গুলি চালিয়ে তারা এখান থেকে পালিয়ে যায়। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই গতকালের পর আজকেও কিন্তু এলাকার মানুষজন আতঙ্কে রয়েছে। ছোট করে একটা বিষয় আমি জানতে চাইবো, নিশ্চয়ই পুলিশ তদন্ত শুরু করেছে, পুলিশ এখনো পর্যন্ত কোনো ট্র্যাক করতে পেরেছে ওই রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজে ওই গাড়ির গতিবিধি কিছু? দেখো, পুলিশ সুপার যারা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করতে শুরু করেছেন এবং তদন্ত করছেন এবং ইতিমধ্যেই একজনকে আটকও করেছে। এবং যেটা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি, যাকে আটক করা হচ্ছে তিনি যে ভাড়াটিয়া, যে বাড়ির মালিক এবং যারা ভাড়া নিতে এসেছিলেন তাদের মাঝে মধ্যস্থতার কাজ করেছিলেন, তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। সে কি বর্ধমানের বাসিন্দা? বাকিদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চলছে এবং তাকে পান্ডুয়া থেকে গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এখনো পর্যন্ত হুগলির পান্ডুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে এবং তদন্তের স্বার্থে, যদিও পুলিশ নাম জানাচ্ছে না যে কে বা কিভাবে গোটা প্রক্রিয়াটা এগোচ্ছে, পুলিশ তদন্তের স্বার্থে জানাচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই পুলিশ সুপার যেটা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সেটা তারা সংগ্রহ করছেন এবং ঘটনার তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। নজর থাকবে মনতোষ, নজর থাকবে, নজর রাখো। ওরা গাড়িটা এখানে রেখেছিল রেল গেটে, যে ছিনতাই করে নেওয়ার পর সামনে এসে একটা গাড়ি থাকে, গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে ওরা জোর বেরিয়ে গ্রাম দিয়ে হয়ে হীরাগাছি হয়ে 2 রাউন্ড চালিয়েছে। মানে কি এলোপাতারি গুলি চালাচ্ছিল? হ্যাঁ, এলোপাতারি গুলি চালাচ্ছিল।